গোয়াবাড়ি ভেটলতলা মন্দিরে শিব পূজা ও মহোৎসবে ভক্তদের জনজোয়ার। নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন গোয়াবাড়ি গ্রামে একশেষে মাঠের মধ্যে প্রত্যেকবারের ন্যায় এবারও পূজিত হলেন শিব। সঙ্গে ভক্তদের দেওয়া হলো অন্নভোগ। তেঁতুলতলার সর্বজনীন শিব মন্দির কমিটির উদ্যোগে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 2005 সালে। তাই প্রত্যেকবারই এই বৈশাখ মাসের এই তিথিতে শিব পুজো হয় ও প্রায় 10,000 লোককে অন্ন সেবা দেওয়া হয়। এই অন্ন সেবাতে এগিয়ে আসেন গ্রামের সকল মানুষজন ও এলাকাবাসীরা। দেশ বিদেশ থেকে আসেন এই স্থানে ভক্তরা পুজো দিতে ও প্রসাদ সেবন করতে। তা এখানে হাজার হাজার লোকের সমাগম হয়। এই পুজো কথিত আছে যে গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা বিভূতিভূষণ মণ্ডল স্বপ্নাদেশে এই শিবলিঙ্গ পুজোর আদেশ পান এবং তিনি এই পুজো এবং মহোৎসব শুরু করেন। আজ এই অনুষ্ঠানটি গ্রামবাসীর লোকজন হাতে করে করছে এবং এই কমিটি খুবই খুশি আজ তারা। এই কমিটির সভাপতি আনন্দ কুমার মণ্ডল ও সম্পাদক হারানচন্দ্র চ্যাটার্জি ও কোষাধ্যক্ষ সুভাষ বিশ্বাস আর তারা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরার সামনে কি বলেছেন শোনাবো আপনাদের। সেই সঙ্গে ওই গ্রামের বাসিন্দা ওই কমিটির সদস্য বিধানচন্দ্র মণ্ডল তার প্রতিক্রিয়া দিলেন। ও ভালো লাগে এই যে অগণিত লোক, এই যে আনাগোনা যাওয়া আসা, এবং এটা সত্যিই একটা খুব ভালো। আগামী দিন অনুষ্ঠানটাকে আরো বড় দেখতে চান? হ্যাঁ, আমরা তো চাইছি এবং এখানে মানুষের যথেষ্ট আগ্রহ আছে। হ্যাঁ, খুব ইচ্ছা যে আরও কিছু বড় হোক। এরা অত্যন্ত দান, এই অনুষ্ঠানটার উপরে দানও খুব হচ্ছে আর কি। দানের উপর। হ্যাঁ, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি এই আসি মেলা ধরে আসি। কি বার্তা দেবেন আরো সারা দেশ বিদেশের মানুষজনকে? সব বাইরেকার লোক সব আসো, খুবই ভালো লাগবে। আপনার পরিচয়? বিধান বিশ্বাস, এই গ্রামে কমিটির এই গোয়াবাড়িতে বাড়ি। 2005 সালে থেকে শুরু হয়েছে। একটি ইতিহাস সম্বন্ধে বলি। আমাদের গোয়াবাড়ি গ্রামের বিভূতি মণ্ডল, ডাকনাম মঙ্গল মণ্ডল, তার একটা স্বপ্নাদেশও বলা যায় বা কোনো একটা দৈবিক ঘটনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটার সূচনা হয়েছিল। তিনি মাঠে ঘাটে কাজ করেন, যখন তাদের লেবার নিয়ে কাজ করছেন মাঠে, সেই সময় তিনি দেখলেন একটা অলৌকিক দৃশ্য। সেই দেখে থেকে মনে হয়েছে যে এখানে একটা মহাদেবের আবির্ভাব ঘটবে। তারপর থেকে তাদের সেই কর্মচারী বা লেবার যাই বলি না কেন, যারা মাঠে ঘাটে কাজ করছিল, তারা বললো, দাদা তাহলে এখানে একটা অনুষ্ঠান করতে হবে। তখন থেকে আমাদের এখানে একটা অনুষ্ঠানের সূচনা হয়েছিল। সেই অনুষ্ঠান আজকের দিনে তিলে 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 আমরা একটা বেশ ভালো জায়গায় পৌঁছেছি। প্রতি বছর প্রায় এখানে আমাদের 19শে বৈশাখ যে অনুষ্ঠানটার সূচনা হয়, প্রতি বছর 19শে বৈশাখ প্রায় আনুমানিক 10 থেকে 12,000 লোকের এখানে সমাগম ঘটে। তাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তরকারি দেওয়া হয়, পায়েস দেওয়া হয় এবং দুটো মন্দির এখানে তৈরি হয়েছে। যে মন্দিরে প্রথম সূচনা হয়েছিল সেখানে একটি বিগ্রহ বা শিলাখণ্ড আছে, আর দ্বিতীয় জায়গায় আমরা এখানে যে নতুন মন্দির তৈরি হয়েছে সেখানে একটা শিবলিঙ্গ স্থাপন করি। এইভাবে আমাদের দুটো মন্দিরেই একসঙ্গে আমরা পূজা অর্চনা করি। দীর্ঘদিন আমার পরিচয়, আমি গোয়াবাড়ি গ্রামের একজন বাসিন্দা এবং এই ভেটলতলা মন্দির কমিটির আমি একজন সদস্য। হ্যাঁ, নির্দিষ্ট তিথি আছে 19শে বৈশাখ। আমাদের একটা নির্দিষ্ট দিন আছে। এই দিনে আমরা খিচুড়ি প্রসাদ দিই এবং দুটো মন্দিরেই পুজো হয়। পরের যে মন্দিরটা তৈরি করা হয়েছিল প্রায় 12 লক্ষ টাকা খরচ করে আমরা এই মন্দিরটা করি, এলাকার সমস্ত লোকের সহযোগিতায়। কেউ 100, কেউ 500, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, কেউ 50,000 টাকা দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। আপনাদের এই মহোৎসবে সহযোগিতা কারা করছে? সমস্ত গ্রামের লোক, এলাকার সমস্ত লোক করছে। আশেপাশে 3-4 গ্রাম নিয়ে আমরা আদায় করে সেই দিয়ে হচ্ছে। মোটামুটি কত লোকজন এখানে 8 থেকে 10,000 লোক খায়। আপনাদের আনুমানিক বাজেট কেমন হয়? আনুমানিক বাজেট আমাদের মোটামুটিভাবে 1,25,000 থেকে 1.5 লক্ষ টাকা সমস্ত টাকাই। আপনাদের কি পরিকল্পনা আছে? আমাদের এটাকে আরও ভালোভাবে যাতে করা যায় এবং এলাকার সমস্ত মানুষকে যদি আরও সঙ্গী করা যায়, আরও ট্যাগ করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করছি। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে এই মন্দির কমিটির আমি সেক্রেটারি এবং পেশাগতভাবে আমি একজন প্রাইমারি শিক্ষক, প্রধান শিক্ষক। আজ 13 বছর রিটায়ার করেছি এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। এর সঙ্গে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।